ইঞ্চি হবে। তবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো আর এখানে আমি কাপড়ের পরিমাণ নিয়েছি হচ্ছে 3 গজ পরিমাণ, 3.5 হাত বহরের লিলেন কাপড় নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কাপড় দিয়ে, যে কোনো বহরের কাপড় দিয়ে কিন্তু এটা করতে পারবেন। তো প্রথমে আমি হচ্ছে কাপড়টাকে পুরো মেলে নিয়েছি, মেলে নিয়ে হচ্ছে এক সাইড থেকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি কোমরের উপরের যে পাটটা আছে সেই অংশটার জন্য। এটা তো মোট 3টা পার্ট, তো উপরের পাটটার জন্য হচ্ছে আমি কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি প্রথমে, এবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি, আমার সাইড বন্ধ, অপর সাইড হচ্ছে খোলা। এখন আমি এখান থেকে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ, এটা ইলাস্টিক বা ডুরি আপনারা যেটাই দেন সেটার জন্য উপরে 2 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিয়েছি এবং এভাবে করে লম্বা করে মার্ক করে দিচ্ছি। এরপর 2 ইঞ্চি বাদ দিয়ে এখন হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ হচ্ছে উপরের পাটটা নিচ্ছি। টোটাল 18 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি এবং আমি মার্কটা হচ্ছে মিলিয়ে নিচ্ছি। এরপর হাইয়ের মাপটা, তো আপনাদের লম্বা যা হবে সেটাকে 3 দিয়ে ভাগ করলে যা আসবে সেটা নেবেন। তো এখানে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 13 থেকে কিছুটা বেশি আসে, কিন্তু আমি 14 ইঞ্চি পরিমাণ নিব। আপনারাও চাইলে এরকম হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। একইভাবে এই সাইডও আমি 14 ইঞ্চিতে এরকম করে মার্ক করে দিয়ে স্কেলের সাহায্যে আবারও সোজা করে মার্ক করে নিয়েছি। এরপর টোটাল হিপ বা কোমরের মাপ 40 ইঞ্চি, তাহলে 4 ভাগ করলে 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটা মার্ক করছি। আর লুজের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি, মানে যাতে লুজ ফিটিং হয় সেজন্য 2 ইঞ্চি নিচ্ছি। চাইলে আপনারা বেশিও নিতে পারেন। আর আরও 2 ইঞ্চি আমি মার্ক করে নিয়েছি হাইয়ের মার্কটা করার জন্য। হ্যাঁ, তো এখন এখানে হচ্ছে 12 ইঞ্চি লুজ সহ হলো হিপের মাপ বা কোমরের মাপটা 12 ইঞ্চি, উপরে আমি 12 ইঞ্চি নিয়ে এভাবে লম্বালম্বি করে 12 ইঞ্চিতে, মানে নিচের যে 12 ইঞ্চি নিয়েছি সেটার সাথে মার্ক করে দিচ্ছি। নিচে যা হবে উপরে সেটার সাথে মার্ক করতে হবে। তারপর এভাবে একটু রাউন্ড করে হাইয়ের অংশটা মার্ক করে দিয়েছি। এখন নিচের দিকে এটা হচ্ছে থাইয়ের যে অংশ বা রানের যে মাপটা সেই মাপটা নিয়েছি আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে মিলিয়ে নিয়েছি উপরের দাগটার সাথে। তো আপনাদের যার যার মাপ অনুযায়ী কিন্তু এটা নিতে হবে। মাপটা আপনারা ইঞ্চি টেপ দিয়ে নিচের শরীর থেকেও নিতে পারেন। তো এরপর আমি এখন এখানে দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কাটার পরে এই পর্যায়ে হচ্ছে উপরে যে এক্সট্রা 2 ইঞ্চি ইলাস্টিকের জন্য নিয়েছি সেটা আমি ভাঁজ করে নিয়েছি। এরপর লম্বাটা দেখাচ্ছি। টোটাল লম্বা কিন্তু আমি আগেই বলেছি 40 সাইজের জন্য, তো 40 ইঞ্চি আপনার লম্বা যা হবে সেই অনুযায়ী দাগ দিবেন। আর উপরের পাটটা 18 ইঞ্চি। তো এখন 18 ইঞ্চি আর 40 ইঞ্চির এই মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে কতটুকু হয় সেটা আপনারা দেখবেন। তো এখানে 22 ইঞ্চি, তাহলে 22 ইঞ্চিকে যখন আমি 2 ভাগ করব তাহলে 11 ইঞ্চি, 11 দুগুণে 22 ইঞ্চি, অর্থাৎ এখানে 2টা পার্ট হবে। আপনি চাইলে এখানে 3টা 4টা, মানে এটাকে 3টা হলে 3 ভাগ করবেন, 4টা হলে 4 ভাগ করবেন, এভাবে করে নিচের অংশটুকু মাপটা নিতে হবে। তো আমার এখানে 11 ইঞ্চি কিন্তু এসেছে, 2 পাটে 11 ইঞ্চি করে, তাহলে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তাহলে টোটাল হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, মানে লম্বা হচ্ছে 2 পাটে হচ্ছে 12 ইঞ্চি করে নিতে হবে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই মাপ অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি একদম 12 ইঞ্চি মাপে। এই যে এখানে 12 ইঞ্চি কাপড় আছে, এটা হচ্ছে আর প্রথম যে পাটটা সেই পাটটা, উপরের পাটের পরের পাটটা এটা। আর এই কাপড়টা চড়াটা কিভাবে নিতে হবে সেটা আপনারা একটু খেয়াল করবেন। চড়াটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে রানের মাপটা আমি নিয়েছিলাম সেই মাপটা হচ্ছে 12 ইঞ্চি করে, এটা যখন খুলবো 24 ইঞ্চি পরিমাণ। তাহলে এখন নিচে কুচির কাপড়টা নিতে হবে 24 ইঞ্চি ডাবল, মানে যা হবে আপনার যেটাই হোক না কেন তার ডাবল নেবে। তাহলে 24 ইঞ্চিকে যখন আমি আবার 24 ইঞ্চি দিয়ে হচ্ছে যোগ করব তাহলে 48 ইঞ্চি। 48 ইঞ্চি হলে এখানে কাপড়টা চড়াটা কিন্তু 48 ইঞ্চি নিতে হবে। চাইলে আপনি 2, 4, 5 ইঞ্চি বেশি নিতে পারেন, তাহলে বেশি কুচি হবে। যত বেশি নেবেন তত বেশি কুচি হবে। আমার এখানে হচ্ছে আমি মাপ থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। অর্থাৎ আপনি এখানে যত পাটি দেন না কেন একটা পার্ট থেকে আরেকটা পার্ট হচ্ছে ডাবল হবে মাপটা, মানে চড়াতে ডাবল হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এইখানে হচ্ছে দুই সাইডে কিন্তু সেম মাপের কাপড় নিয়ে নিয়েছি। এখন হচ্ছে নিচের পাটটা,
তো এটা হচ্ছে 48 ইঞ্চি, তাহলে নিচের পাট হচ্ছে 48 ইঞ্চি ডাবল হবে। তাহলে 48 ইঞ্চিকে যখন আমি 2 দিয়ে গুণ করব তখন 96 হবে, মানে যা হবে আপনাদের মাপটা সেই অনুযায়ী ডাবল কাপড় নেবেন। অথবা চাইলে বেশি নিতে পারেন, বেশি নিলে বেশি কুচি হবে, কিন্তু কম নিলে কম কুচি হবে। তো এটাও কিন্তু লম্বা 12 ইঞ্চি পরিমাণ এই কাপড়টা আছে। তো এই কাপড়টা হচ্ছে আমি একটু মাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 60 ইঞ্চি থেকে আরও 3 ইঞ্চি বেশি আছে এই কাপড়টা। আর এটা হচ্ছে একটু টুকরো কাপড় আছে, এই দুইটা হচ্ছে আমি একসাথে জোড়া দিয়ে তারপর হলো নিচের অংশটা বাড়িয়ে নিব যাতে বেশি করে কুচি হয়। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই নিচের অংশটা হচ্ছে, এরপরে হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্ট, এটাতে হচ্ছে এভাবে করে কুচি হবে। তো কিভাবে কুচি দিতে হবে সেটা আমি সেলাই করে আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন প্রথমে হচ্ছে এই যে উপরে যে পার্টটা আছে সেই পার্টটা এভাবে দুইটা পার্ট সমান করে নিয়ে তারপর হচ্ছে হাইয়ের যে অংশটা আছে সেই অংশটা দুই সাইড থেকে সেলাই করে দিতে হবে। তো এই তো আমি সেলাই করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে সেলাই করে দিব। আর সেলাই করার পরে আপনারা চাইলে এখানে ওভারলক করে নিতে পারেন, না হয় একটু ভাঁজ করে আরেকটা সেলাই দিয়ে দিতে পারেন। তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে, তারপর আমি আরেক সাইড সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো দুই সাইড সেলাই হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করার পরে ঠিক এরকম হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এটা আমি এভাবে সমান করে নিয়ে তারপর কুচির অংশটা দিব। তো কুচির কাপড় দুই সাইডে হচ্ছে আমি ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ওভারলক করতে পারেন, ওভারলকের ব্যবস্থা থাকলে। আর উপরে যে পার্ট সেটাও আমি ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি যাতে করে কাপড়ের সুতাটা খুলে না যায়। এরপর হলো আমি যে এক পার্ট থেকে মানে হাইয়ের যে সেলাইটা দিয়েছি সেই নিচের অংশটা থেকে হচ্ছে আমি এখন এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। একই নিয়মে এভাবে করে ছোট ছোট করে আপনারা কুচি দিয়ে নেবেন। যতটা কাপড় আছে সেই অনুযায়ী আন্দাজ করে কুচিগুলো দিতে হবে। তো এই যে একটা পার্ট কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে, প্রথম অংশটা। একইভাবে আরেকটা পায়েও কিন্তু এরকম কুচি দিয়ে নিতে হবে। তো আমি এখন দ্বিতীয় যে পার্টটা আছে সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটা। তো একইভাবে হলো আমি এখন এটাও সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা এক সাইড সেলাই করেছি, এটা নিচের অংশটা পরে সেলাই করব। তো এক সাইড এটা হচ্ছে মানে ওভারলকের বদলে আমি সেলাই করেছি যাতে করে সুতাটা খুলে না যায়। এরপর এখানে হচ্ছে ছোট ছোট করে একইভাবে এটা তো কুচি দিয়ে নিতে হবে। তো আমার আজকের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো, আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে আপনার উসিলে আপনার যে বন্ধুরা আছে তারাও শিখতে পারে, এবং আমার পেজটিতে একটু ফলো দিয়ে রাখতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি দুইটা পার্টি। আমি এক পা দেখালাম, একইভাবে আপনারা আরেক পায়ের অংশটাও সেলাই করে নেবেন। এখন হচ্ছে ইলাস্টিক কিভাবে লাগাতে হবে সেটা দেখাবো। তো ইলাস্টিক লাগানোর জন্য প্রথমে হচ্ছে উপরের পাটটা 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে সেলাই করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর তারপর হচ্ছে আমি এখন ইলাস্টিক নিয়ে নিয়েছি। ইলাস্টিকটা হচ্ছে এভাবে দুই মাথা সমান করে ধরে ভালো করে সেলাই করে দিতে হবে। আর কোমরের যা মাপ তার থেকে অর্ধেক ইলাস্টিক নেবেন। চাইলে আপনারা ইলাস্টিক যদি একটু টাইট ফিটিং হয় সেক্ষেত্রে আপনারা 1-2 ইঞ্চি লুজ নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইলাস্টিকটা বসিয়ে তারপর হচ্ছে আমি এখানে কাপড়টা সেলাই করে দিচ্ছি। ইলাস্টিকের উপরে যাতে মানে সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখবেন। এভাবে ঘুরিয়ে ঘুরে পুরোটা সেলাই করে দিতে হবে। এরপর হচ্ছে এভাবে করে টেনে টেনে কুচিগুলোকে সমান করে নেবেন। নেওয়ার পর মাঝখানে হচ্ছে একটা সেলাই করে দিতে হবে যাতে করে ইলাস্টিকটা এক জায়গায় স্থির হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো আপনারা চাইলে লেস ইউজ করতে পারেন আরও বেশি সৌন্দর্য দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এই লেসটা এখানে সেলাই করে নিয়েছি। এটা সেলাই করা খুবই সহজ, এই জন্য আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম না। তারপর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কতটা ঘের হয়েছে, পুরো সালোয়ারটাতে কিন্তু অনেকটা ঘের হবে।
তো এখন আমি সেলাই করব, মানে হচ্ছে ভেতরের যে অংশগুলা সেটা আর নিচের কাপড়টা। তো এই জন্য আমি উল্টে নিয়েছি কাপড়টাকে। উল্টে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকটা এভাবে চিকন করে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিবেন। তার আগে আপনারা লম্বা মাপটা নিয়ে নেবেন, যে লম্বা কতটুকু আছে সেই অনুযায়ী নিচের দিকটা ভাঁজ করে সেলাই করবেন। তো নিচের দিকটা সেলাই করার পর এখন হচ্ছে এই যে সাইডটা এভাবে সমান করে ধরে নিয়ে